দায়িত্ববানদের দায়িত্বটা মনে করিয়ে দিন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলাতুন আন রাইয়াতিহি। আল্লাহর নবী বলেছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। আল্লাহর নবী বলছেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, তোমাদের প্রত্যেকেরই একটা করে দায়িত্ব রয়েছে। আর কিয়ামতের দিন প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা মানুষকে সেই দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত করা হবে। এর মধ্যে বিশেষ করে আজকে জেনারা আমরা এই কবরস্থানের উন্নতি কল্পে জালসা জুড়েছি এবং জালসার মধ্যে যাদেরকে ভলান্টিয়ার করা হয়েছে, যেনারা ভলান্টিয়ার রয়েছেন, আপনাদের একটু দায়িত্বটা মনে করিয়ে দিই। এই ভলান্টিয়ারের দায়িত্ব যেমন তেমন দায়িত্ব না। আমরা অনেকে মনে করি ভলান্টিয়ারের ব্যাচ নিলাম, আর একটা রেডিমেড ইহুদি খ্রিস্টানদের মতো এখন ওই পুঁথিওয়ালা পাথরওয়ালা পাঞ্জাবি উঠেছে আর জিন্স প্যান্ট উঠেছে, জিন্স প্যান্ট আর ওই পুঁথিওয়ালা পাঞ্জাবি পরে রাস্তায় লাঠি নিয়ে একেবারে আনন্দ করে বেড়াবো, এনজয় করে বেড়াবো। আর লোকে দেখে আমাকে বলবে, আরে অমুকের বেটা এখন সমাজসেবী, হ্যাঁ এখন দেখ ভলান্টিয়ারের পদ পেয়ে নিয়েছে, বাপরে মাশাআল্লাহ কি সুন্দর। এইরকম ভাবে গোটা রাস্তা কি মানুষকে কি করব না করব, নিজেই মেলা ঘুরে নিজে আনন্দ ফুর্তি করে বাড়ি চলে যাব, বাস ঘুমিয়ে যাব, যে কার সেই। বন্ধু, এত সহজ নয়। দেখুন, যিনারা ভলান্টিয়ার আছেন, ভাই আমার, বাবাজি আমার, আপনাদের দায়িত্ব রাস্তাটা শুধুমাত্র ক্লিয়ার করার জন্য নয়, যে যারা মেলা ঘুরে বেড়াচ্ছে, যারা দোকানপাটে ঘুরে বেড়াচ্ছে, তাদের জন্য আপনি সহযোগিতা করবেন, সুবিধা করবেন, যারে রাস্তাটা ছাড়ো, ওদেরকে দোকান যেতে দাও। এই জন্য ভলান্টিয়ার নয়, ভলান্টিয়ার আপনাকে করা হয়েছে যে আপনি প্রত্যেকটা ব্যক্তিকে, প্রত্যেকটা পার্সনকে, প্রত্যেকটা মানুষকে আপনি প্যান্ডেলের দিকে এগিয়ে দিয়ে যাবেন। এটাই হচ্ছে ভলান্টিয়ারের আসল উদ্দেশ্য, এটাই হচ্ছে ভলান্টিয়ারের আসল দায়িত্ব। কাজে আমি অনুরোধ করব, যারা ভলান্টিয়ার রয়েছেন, এই যে সব আশেপাশে এই যে সেই সব দোকানপাটে কিংবা ওই মেলাতে যারা আড্ডাবাজি করছে, তাদেরকে পিটিয়ে মঞ্চের দিকে নিয়ে আসুন। আজীব ব্যাপার, আজীব ব্যাপার। এই সব বিরোধীগুলো, এই সব নসিহতগুলো কত বছর আগে থেকে চলছে ভাই। আমাদের ধর্মের নাম ইসলাম, আমরা ইসলাম ধর্ম পালন করি। আর এই ইসলাম ধর্ম পালনে যে ইসলামিক সমাজে কোনো জায়গায় হাদিস হবে, কোনো জায়গায় কোরআনের আলোচনা হবে, আর সেই কোরআন এবং হাদিসের আলোচনা বাদ দিয়ে তুমি এই জালসার নামে এই মেলাতে গিয়ে ভণ্ডামি করবে, এটা কি করে মুসলিম ইসলাম তোমাকে অনুভূতি দেই? ভাই আমার, তোমার আসপদটা কত বড়, বোন আমার, তোমার আসপদটা কত বড়। এই সাহস তুমি কোথা থেকে পেলে যে এক জায়গায় এত সুন্দর সামিয়ানা, এত সুন্দর প্যান্ডেল, আর এই প্যান্ডেলকে বাদ দিয়ে তুমি বেহায়ার মতো এই মেলাতে বাজারে ঘুরে বেড়াচ্ছ? এই সামান্য 300 থেকে 400 মিটার হবে, 400 মিটার হবে না, 300 মিটার জায়গা থেকে এই মঞ্চে আসতে আমাকে কত লোকের ধাক্কা খেতে হয়েছে, কারণ রাস্তায় এত জাম। কিন্তু মাশাআল্লাহ একেবারে আমাদের এই পরিবেশটা একেবারে শান্ত। লোকই তো নয়, শান্ত হবে না? আস্তাগফিরুল্লাহ। এসআইআর কি আর মুসলমানদের উপরে এমনি হবে না? আমাদের ভোটার লিস্টের নামে কি এমনি আন্ডার এডুকেশন আসবে না? কেন আসবে না? একটা আয়াত আমি লক্ষ্য করছিলাম, আমার পূর্বে যতগুলো আলেমে দ্বীন বক্তব্য রেখেছেন, প্রত্যেকে একটা আয়াত বেশি পাঠ করেছেন, কি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা'আলাউনা ইন কুনতুম মুমিনিন। এই বান্দারা, তোমরা নিরাশ হয়ো না, তোমরা ভয় পেও না, তোমরা চিন্তিত হয়ো না, তোমরাই গালে বসবে, তোমরাই জয় হবে, শর্ত কি মুমিন হয়ে যাও। এই আয়াতের আমরা ব্যাখ্যা বুঝতে পারলাম না। আমাদের ইমানের হাস্যই পর্যন্ত আমাদের অন্তরে নেই। আর আমরা কি প্রশ্ন করে থাকি, মাওলানা আল্লাহকে দেখতে পাই না, আল্লাহ কি এরকম? আমরা মুসলমান এত কিছু করি, তবুও এরকম মুসলমানের উপরে একটা আযাব চলছে। ভাই, তুমি যে মুসলমানের মোয়া রেখেছো, একটা মানুষকে, একটা যুবককে যদি সামনে দাঁড় করা হয়, আর তার সামনে যদি একটা নোট ডায়েরি নিয়ে তার শরীরের, তার বডি ল্যাঙ্গুয়েজ যদি নোট করা হয়, যে দেখি তোমার মধ্যে ইসলামের কি কি আছে, মাথার চুল থেকে নিয়ে পায়ের তলা পর্যন্ত একটা জিনিস তার মিলবে না। তাহলে কি আমরা মুসলিম? এই জালসাটা কিসের জন্য ভাই?
এই জালসাটা কিসের জন্য? আরো একটা অনুরোধ, যে যিনারা ভলেন্টিয়ার ডিপার্টমেন্টে আলাদা আলাদা ডিপার্টমেন্টে আছেন, কেউ হয়তো কালেকশনে আছেন, কেউ আদায় আছেন, আমি অনুরোধ জানাবো যিনারা আদায়ের কালেকশনে আছেন, যে গেটে গেটে দাঁড়িয়ে যে আপনারা কালেকশন করছেন মহিলাদের, ওখান থেকে আপনারা কালেকশনটা নিয়ে নেবেন। মহিলা মানুষ এই এতগুলো লোকের সামনে আসা মানে পর্দার খেলাফ, ইসলামের খেলাফ। যাই হোক, আগে বাড়ি। এই যে জালসা, এই জালসাটা আমরা কি কারণে করেছি? এই জালসাটা কি উদ্দেশ্য করেছি? এর পিছনে দুটো রিজন। এক, আমাদের কবরস্থানের উন্নতি, এবং দ্বিতীয় নম্বর আমাদের ঈমানের উন্নতি। আজকে গ্রামে ভুরি ভুরি জালসা হচ্ছে, আজকে আমাদের গ্রামে খুব ঘন ঘন জালসা হচ্ছে। আজকে যদি আমরা এই মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টে যদি দেখি, তো মিনিমাম 15টারও বেশি জালসা আছে। আমার কাছে রেকর্ড, একেবারে অন দ্য স্পট আমি প্রুফ দিয়ে দেব। মুর্শিদাবাদ জেলাতে 15টারও বেশি জালসা। এতগুলো জালসা হচ্ছে, মসজিদের উন্নতি করবে, মসজিদের উন্নতি হচ্ছে, মাদ্রাসার উন্নতি করবে, মাদ্রাসার উন্নতি হচ্ছে, কবরস্থানের উন্নতি করবে, কবরস্থানের উন্নতি হচ্ছে। আবার তার সাথে সাথে আমাদের ঈমানের একটা উন্নতির জন্য এই হাদিস এবং কোরআনের ব্যবস্থা। এই ঈমানের জন্য যে বাইরে থেকে বড় বড় আলেমকে ডাকা, বলুন আজকে সেই জালসা শুনে আমরা কতজন নিজেকে কি করেছি, এক্সচেঞ্জ করেছি, কতজন আমরা নিজেকে আপডেট করেছি। ভাই আমার, আজকে আমাদের এত সুন্দর জালসা, গোটা মুর্শিদাবাদ বাদ দিলাম, গোটা শামশেরপুর থানা, সুতি থানা বাদ দিলাম, আমি আপনাদেরই এই শাহবাজপুর নাকি এটা গ্রাম, উমরাপুর অঞ্চল, এই যে আমাদের কবরস্থানের উন্নতি কল্পে জালসা আমরাই করেছি। আমাদের জালসাতে যদি আমরাই না আসবো, আমাদের জালসাতে যদি আমরাই জলিল ও রুসওয়ার মতো আমরা পদ্ধতি মেলাতে গিয়ে আড্ডা দেবো, রাস্তায় যদি জাম লাগাতো, বলুন এই সব মুসলমান যদি আন্ডার এডুকেশন না থাকবে, কোন মুসলমান আসবে বলুন? আজকে আমাদেরই জালসা, আমাদেরই গ্রামের জালসা, আমরাই প্যান্ডেল করেছি, আমরাই বক্তা ডেকেছি, আমাদেরই কবরস্থানের জন্য জালসার এতগুলো ব্যবস্থা করেছি। আমরা যদি এই জালসাকে আমরা যদি ধিক্কার জানাই, এই জালসাকে যদি আমরা পা দিয়ে ফেলে দিই, পা দিয়ে ফেলো নয়, পা দিয়ে যদি ফেলে দিই, আমরাই যদি ওই সব ছেলেরা, এই গ্রামেরই মানুষ যদি আমরা মেলাতে গিয়ে আড্ডাবাজি করি, বলুন এই সব মুসলমান মার খাবে না তো কোন মুসলমান মার খাবে? ভাই আমার, আজকে দেখে আমাদের পরিস্থিতি দেখে মনে বড় আফসোস জাগে। হায় আফসোস, এতদিন ধরে আমরা প্রত্যেকটা সপ্তাহে আমরা জুম্মার খুতবা শুনি, জি এখন হাতে সকলের কাছে অ্যান্ড্রয়েড মোবাইল, সেই মোবাইলে আমরা এখন নতুন নতুন বক্তার ওয়াজ নসিহত শুনি। অনেকে এমনকি ইমানদারও বক্তা আছে, জি লোক দেখানো রিয়াকারীও বক্তা আছে, অনেকগুলো বক্তা আছে, ওই সব বক্তব্য শুনি। কই নিজের মধ্যে কিছু ডেভেলপ আনতে পেরেছে কি? নিজে কিছু ইসলামিক ডেভেলপ নিতে পেরেছে কি? ইসলামের ব্যাপারে নিজেকে আপডেট করতে পেরেছি কি? পারেনি। ভাই আমার, অনুরোধ জানাচ্ছি, এখনো সময় আছে, এখনো সময় আছে, এখনো মরণের ডাক আসেনি। কাজে একটু ভাই আমার, একটু আসুন, একটু ত্যাগ করুন। আরে এই তো ঈদে এনজয় করলেন, আনন্দ করলেন, আজকের আপনাদের গ্রামের জালসা যদি আপনারা না আসেন, ভাই কোথা থেকে লোক আসবে? ধুলিয়ান থেকে আসবে, এদিকে আয়রন থেকে আসবে, এইদিকে পাকুড় থেকে আসবে, নাকি চাঁদপুর থেকে আসবে? কে আসবে ভাই? আরে ভাই আপনারা জালসা জুড়েছেন, আপনারাই আসবেন, আপনারাই বসে এই জালসায় সহযোগিতা করবেন, দান করবেন, তবে না কবরস্থানের উন্নতি হবে। জি এই সব জ্ঞানগুলো, এই সব কথাগুলো কেন আপনাদের বলতে হবে? কাজে আমি আবারও রিকোয়েস্ট করছি, ভলেন্টিয়ার যারা আছেন ওনারা আপনাদের কাছে করজোরে আবেদন, এই রিকোয়েস্ট যে আপনারা প্রত্যেকটা ব্যক্তিকে এই জালসার দিকে পাঠান। এবং যারা মেলাতে ঘোরাঘুরি করছেন, এটা মনে করিয়েন না যে গাধার মতো আপনার পিছন থেকে এসে ভলেন্টিয়ারে একটা লাঠি দিবে তারপর আপনি যাবেন, সেটা মনে করিয়েন না। বিশেষ করে আমি আমার বোনেদের বলবো, আমার দিদিদের বলবো, বোন আমার, দিদি আমার, দেখো এই সব পবিত্র অনুষ্ঠানগুলিকে, এই সব পবিত্র প্রোগ্রামগুলিকে তুমি নাপাক করিও না, এই সব পবিত্র অনুষ্ঠানগুলিকে তুমি অপমান করিও না। তুমি বাপের বেটি আছো, মায়ের নেক্সট কন্যা সন্তান আছো, তুমি ভদ্রভাবে বাড়ি যাও বোন। যারা মেলা করছো তোমার কোনো দরকার নাই, বাড়ি যাও। আর নচে খুব সুন্দরভাবে পর্দার সহিত প্যান্ডেলের ব্যবস্থা করা আছে, তুমি এই প্যান্ডেলে এসে বসো। ভাই বাবাজি বন্ধুজেরা, আমি আপনাদের সম্মুখে সূরা আলে ইমরান হইতে 185 নম্বর আয়াত পরিবেশন করেছি। তবে আর ভূমিকায় না গিয়ে
সময় অনেকটা আমি ব্যয় করে দিলাম, যদিও সংকীর্ণ সময়, অল্প স্বল্প সময়, ভূমিকা আর লম্বা না করে আমি আমার বিষয়ের দিকে ডাইরেক্টলি এগিয়ে যাই। দেখুন, আজকে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনের গতি এমন গতি, আজকে আমরা কেউ একটা কথা চিন্তা করি না, একটা কথা ভেবে দেখি না যে আচ্ছা আমার বয়স আজকে 50 বছর হয়ে গেল, আমার বয়স 40 বছর হয়ে গেল। অনেকের বাবা মারা গেছেন, অনেকের মা মারা গেছেন, জি, কেউ না হলে দেখো অনেকের দাদা অবশ্যই মারা গেছে। দাদাও যদি বেঁচে থাকে তো যেটা পর দাদা আছে, মানে দাদার বাবা, মানে আব্বার দাদা অবশ্যই মারা গেছে। আচ্ছা, একটু কি আমরা ভেবে দেখেছি যে আচ্ছা আমার পর দাদা ও তো মারা গেছে, আমার দাদা সে তো মারা গেছে, আমার বাবা সে তো মারা গেছে, আমি কি সারা জীবন বেঁচে থাকবো? সুবহানাল্লাহ। ক বছর 70 বছর, খুব জোরেতে 100 বছর, আমার চোখে দেখা 150 বছর। 150 বছরের অধিক কাউকে বেঁচে থাকতে দেখিনি। 150 বছরের বেশি মানুষ এখন বাঁচে না, আমার চোখে দেখা নেই। তো মেনে নিলাম 200 বছর। আচ্ছা, 200 বছর পর কি হবে? জি, আমাদের জীবনের এত গতি, এই দুনিয়াকে নিয়ে এত গতি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওরে আমার বান্দারা, কি করে রে তোমরা দুনিয়া নিয়ে মেতে যাও, যেহেতু এই দুনিয়াটাকে তোমরা প্রাধান্য দিয়ে বসেছো। শুনে নাও, এই দুনিয়াটা সব কিছু নয়। ওয়ালাল আখিরাতু খায়রু ওয়া আবকা, তোমাদের জন্য রে এই দুনিয়াটা কিছু নয়, তোমাদের জন্য হচ্ছে এই পরকালটাই উত্তম, এবং পরকালটাই হচ্ছে তোমাদের চিরস্থায়ী। এই দুনিয়াটা কিছু নয়। এবার একটা লজিক দেখুন, আপনি ক বছর বাঁচবেন? আমি ধরে নিলাম 200 বছর। 200 বছর বাঁচবেন। আচ্ছা বলুন তো, 200 বছর আগে যারা বেঁচে ছিল তাদের তো আজকে 200 বছর হয়ে গেল মরা। তো আপনিও তো একদিন মরবেন। তো মরার পরে দেখুন, আপনি বলছেন যে আমার এই দুনিয়াটাই সব কিছু, আমার এই দুনিয়াটাই সব কিছু, এই দুনিয়াটাতে আমি অ্যাচিভমেন্ট করতে পারলে আমার জীবনটা সফল হয়ে গেল, সাকসেস হয়ে গেল। আপনি 2 বছর পরে কোথায় যাবেন? 2 বছর পরে কোথায় যাবেন? আসুন, আল্লাহর নবীর সামনে একজন আনসার এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুল মুমিনিনা আকিয়াস। ওগো আল্লাহর নবী, বলেন তো শুনি, কোন মুমিনটা বেশি চালাক? আল্লাহর নবী বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান। আল্লাহর নবী বলছেন, ওই হে আমার উম্মত, শুনে নাও, তোমাদের মধ্যে সেই মুমিনটা বেশি চালাক যে বেশি বেশি তার মরণটাকে স্মরণ করবে। এবার বলবেন, মাওলানা, আমি তো মরণকে স্মরণ করি, আমি তো মরণকে বিশ্বাস করি। পৃথিবীতে যতগুলো মুসলমান রয়েছে সবাই মরণকে বিশ্বাস করে, এমনকি মুসলমান বাদ দিয়ে রে যারা হিন্দু রয়েছে, গায়ের মুসলিম রয়েছে, কাফের রয়েছে, বেদিন রয়েছে, ইহুদি রয়েছে, নাসারা রয়েছে, খ্রিস্টান রয়েছে, জৈন রয়েছে, বৌদ্ধ রয়েছে, ডোম রয়েছে, চামাক রয়েছে, সবাই এই কথার উপরে বিশ্বাস রাখে যে একদিন মৃত্যুবরণ করতে হবে। আল্লাহর নবী শুধু এই কথাটা বলে থেমে যাননি, আল্লাহর নবী তারপরে আরো একটি কথা বললেন, যেই কথাটারই হচ্ছে একজন মুসলমান এবং একজন গায়ের মুসলমান, একজন মুমিন একজন কাফেরের মধ্যে পার্থক্য করে। একজন যে মুমিন তার মধ্যে পার্থক্য করে। তারপরে কার কথাটা কি? আল্লাহর নবী বলছেন কি, আকসারুহুম লিল মাউতি যিকরান ওয়া আহসানুহুম লামা বা'দাহু ইস্তিদাদ। আল্লাহর নবী বলেন, যারা মরণকে বেশি বেশি স্মরণ করে এবং মরণের পরে যে একটা জীবন রয়েছে রে, সেই জীবনকে কেন্দ্র করে সেই জীবনের জন্য কিছুটা সম্বল সে তৈরি করে নেয়, কিছুটা সে পুঁজি জমা করে নেয়, অর্থাৎ পরকালের জন্য রে কিছুটা নেকি উপার্জন করে নেয়। উলাইকা লাকিয়াস, সেই হচ্ছে প্রকৃত চালাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মেয়ে মহলে যে সমস্ত ভলেন্টিয়ার আদায় করার জন্য নাম লেখানো হয়েছে, তোমরা অতি তাড়াতাড়ি মেয়ে মহল থেকে আদায় শুরু করে দেবে।
মহিলারা যারা ভলেন্টিয়ার আছো আদায়কারী হিসাবে, তারা অতি তাড়াতাড়ি তোমরা মেয়ে মহল থেকে তোমরা আদায় শুরু করে দেবে। হ্যাঁ, তো বলছিলাম যে প্রকৃত চালাক, প্রকৃত জ্ঞানবান তো সেই ব্যক্তি, যেই ব্যক্তি চিন্তা করবে কি যে আমার হায়াত এই দুনিয়াতে হতে পারে 50 বছর, হতে পারে 100 বছর, হতে পারে 150 বছর। আচ্ছা, 150 বছরের জন্য যদি এত সামগ্রী, এত যদি বিষয়বস্তুর প্রয়োজন হয়, আমাদের যে 70 বছর 80 বছর জীবনের জন্য যে আমরা কি করি, নিজের বাড়ি, নিজের গাড়ি, যে নিজের জমি, নিজের জায়গা, সব কিছু ক বছরের জন্যে? 70 বছর 80 বছর। ভাইরা আমার, বন্ধুজিরা আমার, সেই 70 বছর 80 বছর পরে যে আমরা মৃত্যুবরণ করব, এই মৃত্যুবরণ করার পরে যে আমাদের জন্য একটা দুনিয়া আসবে, আমাদের একটা জগৎ আসবে, যার নাম হচ্ছে রে আলামে বারজাখ। এবং তারপরে যে আরো একটা জগৎ আসবে, আলামে আখিরাত। এবং সেই আখিরাতের পরে যে একটা রাস্তা রয়েছে, সেই রাস্তাটার নাম হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। ভাইরা আমার, বন্ধুজিরা আমার, আজকে এই দুনিয়ায় জান্নাত পাওয়ার জন্য, দুনিয়ার জান্নাত বলতে দুনিয়াতে সুখে থাকার জন্য, দুনিয়াতে শান্তিতে থাকার জন্য আজকে আমরা বেঈমানি বাটপারি করি, অনেক রকমের প্রচেষ্টা করে আমরা দুনিয়ার মাল ধন আমরা উপার্জন করে আমরা এই সামান্য 70 বছর 80 বছরের জীবনটাকে সাজানোর জন্য এত কিছু মেহনত করি। ভাইরা আমার, কিয়ামতের দিন শুধুমাত্র দুটো রাস্তা থাকবে, শুধুমাত্র দুটো রাস্তা থাকবে, একটা হচ্ছে জান্নাত, একটা হচ্ছে জাহান্নাম। তবে আমার 70 বছর জীবনের জন্য যদি খরাকে খরা, বর্ষাকে বর্ষা, রাতকে রাত, দিনকে দিন যদি না মনে করে এইরকম ভাবে পরিশ্রম করি যে আমাকে একটা বাড়ি করতে হবে, আমাকে একটা গাড়ি করতে হবে, আমাকে একটা জমি জায়গা ক্রয় করতে হবে, সেই জায়গাটারে আমাকে বাড়ি তৈরি করে আমার জীবনটা কাটাতে হবে। যদি আপনি চালাক হন, যদি আপনি চতুর হন, তাহলে এই দুনিয়াতে করবেন মানা নাই। তবে পরকালে যে একটা জগৎ রয়েছে, সেই জগৎটার নাম হচ্ছে জান্নাত। সেই জান্নাতের জন্য আপনাকে এই পৃথিবী থেকে কিছুটা সম্বল পাঠাতে হবে, কিছুটা সম্বল পাঠাতে হবে। এতগুলো কথা আমি এই কারণে বললাম যে আমাদের জীবনের গতি এমন দেখে মনে হচ্ছে না যে আমরা মৃত্যুবরণ করব, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মধ্যে যতগুলো জীব রয়েছে, যতগুলো আত্মা রয়েছে, যতগুলো নফস রয়েছে, প্রত্যেকটা নফসকে, প্রত্যেকটা আত্মাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা এই আয়াতের ব্যাপারে অনেক রকমের বিস্তারিত আমরা আলোচনা শুনেছি যে এই যে মৃত্যুর স্বাদ, আহাহা, মৃত্যুর যন্ত্রণা। একদিন আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে শেষ মুহূর্তে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবীর শেষ স্ত্রী, তিনার উরুতে কি মাথা রেখে আছেন এবং আল্লাহর নবীর মুখটা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে থুতনির নিচে, এবং আল্লাহর নবীকে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন, তিনার মৃত্যুর সময় যে কৃতিগুলো হচ্ছে, মৃত্যুর সময় যে ঘটনাগুলি ঘটছে, ওই সব জিনিসগুলো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি করছেন, নোট করছেন। হযরত আয়েশা খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং একেবারে খুব চিকন মেয়ে ছিলেন এবং তিনি নোংরা জিনিস দেখতে পারতেন না। হযরত আয়েশা বলছেন, কোন মানুষ যখন মারা যেত, আর মারা যাওয়ার পরে প্রত্যেকটা মানুষের মারা যাওয়ার সময় যে একটা গড়গড় আওয়াজ আসে, কারণ যখন কোন মানুষ মারা যায় মরণের কষ্টের কারণে তার মুখ থেকে একটা আওয়াজ বের হয়। তো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি সেই আওয়াজটাকে, সেই মরণের ডাকটাকে
লোকটাকে আমি ঘৃণিত মনে করতাম, আমি মনে মনে ভাবতাম লোকটা হয়তো খুব পাপ করেছে, এই কারণে যখন তার মরণ হচ্ছে, মরণের জন্য এত কষ্ট হচ্ছে। হযরত আয়েশা বলছেন আমি এইরকম চিন্তা ভাবনা রাখতাম, কিন্তু পৃথিবীর মধ্যে রে সব চাইতে ভালো মানুষ, সব চাইতে আদর্শবান মানুষ, পৃথিবীর মধ্যে সব চাইতে দামি মানুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মৃত্যুবরণ করেন, আল্লাহর নবীর মাথাটা ছিল আমার থুতনির নিচে এবং উরুর উপরে। আহা, আল্লাহর নবীর মৃত্যুর যন্ত্রণার জন্য কাতর হয়ে যাচ্ছেন এবং আল্লাহর নবী বলছেন ইন্নাল মাউতা লা সাকরাত। ওগো দুনিয়ার মানুষ শুনে নাও, মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন, মৃত্যুর যন্ত্রণা খুবই কঠিন। এই কারণে তো আল্লাহ বলছেন কি কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মরণের যে একটা স্বাদ রয়েছে, সেই স্বাদটা প্রত্যেকটা মানুষকে আস্বাদন করতে হবে। সেই মরণের স্বাদ, যে আপনি মিষ্টি জিনিস খাবেন, মিষ্টির স্বাদ আলাদা, জি আপনি লবণযুক্ত খাবার খাবেন, সেই লবণের স্বাদ আলাদা, জি এছাড়াও যখন আপনি লঙ্কা খাবেন, লঙ্কার স্বাদটা আলাদা, এছাড়াও যখন আপনি মার খাবেন, সেই মারের স্বাদটাও আলাদা। ঠিক তেমনি এই মরণের একটা স্বাদ রয়েছে, আর এই মরণের স্বাদ প্রত্যেককেই আস্বাদন করতে হবে। যেহেতু পৃথিবীর বুকে সব চাইতে নিষ্পাপ নবী, যার আগেকার গুনাহ মাফ, যার পরেকার গুনাহ মাফ, যিনি হচ্ছেন পৃথিবীর মধ্যে সব চাইতে নাম্বার 1 আদর্শবান পুরুষ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার যদি মৃত্যুর যন্ত্রণা হয় তাহলে আমরা কোন ক্ষেতের মূলে? জি, আর ওই মৃত্যুর সময় আল্লাহর নবী বলছেন কি লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহুম্মা রাফিক বিল আলা, এই দোয়াটি পাঠ করছেন। আর আল্লাহর নবীর সামনে আল্লাহর নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন ওয়া কারবা ওয়া বাহু, ওগো আমার বাবার দরদ, আমার বাবা যখন মৃত্যুবরণ করে রে, সেই মৃত্যুর সময় আমার বাবার এত কষ্ট ওয়াকার বাবা ওয়াবাহু, আমার বাবার এত কষ্ট রে, সেই কষ্টটা দেখে আমার মনটা এত চুরচুর হয়ে যায় যে আমার মাথার উপরে যদি উহুদ পাহাড়টা চাপিয়ে দেওয়া হতো, আমার ঘাড়ের উপরে যদি উহুদ পাহাড়টা চাপিয়ে দেওয়া হতো, তাহলে এতটা কষ্ট হতো না যখন আমার বাবারে মৃত্যুবরণ করেন। এই করে আল্লাহর নবী কি করছেন, পাশে একটা পানির পাত্র রাখা আছে, সেই পানির পাত্রে হাত ডুবাচ্ছেন, আল্লাহর নবী সেই হাতটাকে নিয়ে মুখে মাখছেন, মুখে মাসা করছেন, কারণ সেই সময় এত জ্বর যে জ্বরে মনে হয় মুখটা পড়ে যাচ্ছে। সেই জ্বরটাকে ঠান্ডা করার জন্য আল্লাহর নবী সেই পানির পাত্রে হাত দিয়ে মুখে মাসা করছেন এবং ওই সময় আল্লাহর নবী একবার করে হাত উপরে করছেন আর আল্লাহর নবী বলছেন আল্লাহুম্মা রাফিক বিল আলা, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি রাফিক বিল আলা। ওগো আমার আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে মাফ করো, আমার উপরে রহম বর্ষণ করো, নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা কঠিন। আল্লাহুম্মা রাফিক বিল আলা, ওগো আমার আল্লাহ, তুমি আমার দরজাটা বাড়িয়ে দাও, তুমি তোমার মর্যাদাবান ব্যক্তি যারা জান্নাতে রয়েছে তাদের পাশে আমার স্থানটা দিও। এই করতে করতে রে আল্লাহর নবীর হাত দুটো উপরে গেল, আর হঠাৎ করে যেন হাত দুটো নেমে গেল, আর যেমনই হাত দুটি নেমে যাওয়া মনে হয় সারা বিশ্ব অন্ধকার হয়ে গেল, মনে হয় সূর্যটা ডুবে গেল, মনে হয় আলোটা নেমে গেল। হায় রে হায়, পৃথিবীর মধ্যে সব চাইতে সুন্দর ব্যক্তি, পৃথিবীর মধ্যে সব চাইতে দামি ব্যক্তি মৃত্যুর যন্ত্রণা, কতটা যন্ত্রণা সহন করে মৃত্যুর যন্ত্রণা কাতর হয়ে, এটা প্রমাণ করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক, ওরে আমার বান্দারা, তোমরা তো এই মৃত্যুকে নিয়ে তোমরা ঠাট্টা করছিলে, এই মৃত্যু থেকে তোমরা তো বাঁচিয়ে বেড়াচ্ছিলে, চলে যাচ্ছিলে, এই মৃত্যু থেকে তোমরা বাঁচার চেষ্টা করছিলে, এই মৃত্যুর যন্ত্রণা থেকে। না না না, দেখো পৃথিবীর মধ্যে সব চাইতে ভালো মানুষ যদি মৃত্যুর যন্ত্রণায় গ্রস্ত হয়, তাহলে তোমাকে ওরে মৃত্যুর যন্ত্রণা আস্বাদন করতে হবে, মৃত্যুর যন্ত্রণা তোমাকে উপভোগ করতে হবে। এই কারণে
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মরণের স্বাদ আস্বাদন করতে হবে। তারপরে শুধু মরণটা কি শেষ? আমি কিন্তু খুব সংকীর্ণ করছি, কারণ আমার সামনে আরো একটা টার্গেট রয়েছে। জি ভাই আমার, এখনো মনে হচ্ছে যে আমরা এই মাইকের আওয়াজ শুনতে পাচ্ছি না নাকি? ভাই আমার, যারা আজকে এখনো আমরা মেলাতে ঘোরাঘুরি করছি, আচ্ছা ওদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটুকু হায়া লাজ শরম দেয়নি গো? ছি ছি ছি, এত কিছু এত করে বলার পরে ও আজকে যেন এত বড় সামিয়ানা, এত বড় প্যান্ডেলখানা খালি করেছে। ছি, এই যুবক, তোমার দ্বারা কি হবে? তুমি শুধু দুনিয়াতে ভিড় জমাতে এসেছো, তোমার দ্বারা একটাও কোনো না সমাজের উপকার হবে, না ইসলামের উপকার হবে, না তুমি কোনোদিন জীবনে কোনো উন্নতি করতে পারবে। কি পারবে? যে যতগুলো সফল ব্যক্তি আছে, যতগুলো কামিয়াব ব্যক্তি আছে, দেখুন ওই সব ব্যক্তিদের লাইফ স্টোরি আপনি পড়ে দেখুন, তাদের ব্যাকগ্রাউন্ড পড়ে দেখুন, যখন যেটা জিনিসের প্রয়োজন রয়েছে সেই জিনিসটা তারা গোড়া থেকে মজবুত করে করেছে, তবেই তারা সফল হয়েছে। আর আপনি কি মনে করছেন? জি, খেয়ে দে আনন্দ ফুর্তি করে এনজয় করে চলে গেলাম, দুনিয়াতে এলাম কিসের জন্য বুঝলাম না, বাঁচলাম কিসের জন্য বুঝলাম না, জওয়ানি এলো কিসের জন্য বুঝলাম না, বুড়াপা এলো কিসের জন্য বুঝলাম না, মরে গেলাম কিসের জন্য বুঝলাম না। আরে আমাদের জীবনের মূল্যটাই বুঝতে পারলাম না, আমরা দুনিয়াতে এলাম কেন, বাঁচলাম কেন, মরলাম কেন? আস্তাগফিরুল্লাহ। জি যুবক ভাই আমার, একটু এসো এবার আসুন। জি বলছিলাম যে শুধু মরণটা কি শেষ? মানুষ মারা গেল আর পাতা কি উল্টে গেল? সুবহানাল্লাহ, জি না। আল্লাহ রাব্বুল আলামিন